আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম কুইন মেডুসা এবং জিয়ানের টিচারের মধ্যে রাগান্বিতভাবে কথা হচ্ছিল। তারপর কুইন মেডুসা বলে, আমি আগেই বুঝেছিলাম এই ছেলের আশেপাশে কোনো স্ট্রং পাওয়ার রয়েছে, তাহলে এই হলো সেই স্ট্রং পাওয়ার। তখন জিয়ানের টিচার বলে, আমরা দুইজনই সোল বডি এবং আমি জানি তুমি এরপর কি করতে যাচ্ছ। যদিও আমি সোলের মতো, কিন্তু তুমি যদি আমার সাথে ফাইট করতে চাও তাহলে তুমি এর মধ্যে বিপদে পড়তে পারো। তখন কুইন মেডুসা মুচকি হেসে বলে, তাই নাকি? তখন টিচার বলে, আমি তোমার সাথে ফাইটে জড়াতে চাচ্ছি না, কিন্তু জিয়ান আমার ডিসাইবল, তাই তাকে রক্ষা করার দায়িত্ব আমার। তুমি যদি মনে করো তুমি তার সাথে থাকতে পারছো না, তাহলে তুমি এখান থেকে চলে যেতে পারো, কেউ তোমাকে আটকাবে না। তখন কুইন মেডুসা বলে, আমি তার সাথে ডিল করেছিলাম, যদি আমি ইউল্যান্ড শেখের হাত থেকে তাকে সেভ রাখি, সে আমাকে স্পিরিট মেল্টিং পিল বানিয়ে দিবে। কিন্তু জিয়ান এখন সব ভুলে গেছে সেই এগ্রিমেন্টের কথা, তাই যে কথা রাখে না তাকে রেখে কী লাভ। তখন জিয়ানের টিচার মুচকি হেসে বলে, তুমি যদি তাকে মারার চিন্তা না করতে তাহলে আমার ডিসাইবল তোমার সেই হাবসগুলো খুঁজে ফেলতো। এই জিনিসগুলোর জন্য সব দোষ শুধু জিয়ানের না, তোমারও রয়েছে। আর আমি তোমাকে কথা দিচ্ছি, স্পিরিট মেল্টিং বিল বানিয়ে তোমাকে 1 বছরের মধ্যে দিয়ে দিব, কিন্তু তার বিনিময়ে তোমাকে কথা দিতে হবে 1 বছর পর্যন্ত তুমি তার লাইফ সেভ করবে। তখন কুইন মেডুসা বলে, আমি তার সাথে অলরেডি ডিল করেছিলাম, কিন্তু জিয়ানের উচিত ছিল আমাকে স্পিরিট মেল্টিং পিল বানিয়ে দেওয়া, কিন্তু এই ইঁদুর আমাকে কোনো পিল বানিয়ে দেয়নি, তাহলে আমি কিভাবে তার সাথে আরেকটি অ্যাগ্রিমেন্ট করব। তখন টিচার বলে, তুমি যদি তারপরও আমার সাথে ফাইট করতে চাও তাহলে দুইজনেরই ক্ষতি হবে, আর এই ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়ে যাবে। তখন কুইন মেডুসা বলে, আমাকে 1 বছরের জন্য তার বডিগার্ড হতে হয়েছিল, কিন্তু তার নয়। তখন টিচার বলে, তাহলে তুমি অন্য কাউকে খুঁজতে পারো যে স্পিরিট মেল্টিং পিল বানিয়ে দিতে পারবে। তখন কুইন মেডুসা বলে, তাহলে আমাকে স্পিরিট মেল্টিং পিলের প্রেসক্রিপশন দাও। তখন টিচার মুচকি হেসে বলে, জিয়ানেটি অনেক পরিশ্রমের পরে প্রেসক্রিপশনটি পেয়েছে, তাহলে আমি তোমাকে কিভাবে এটি দিয়ে দেব। তখন কুইন মেডুসা বলে, ওল্ড ম্যান, আমাকে অভদ্র হওয়ার জন্য দোষারোপ করিও না। তখন কুইন মেডুসা তার এনার্জি বের করে, জিয়ানেটি দেখে অনেক অবাক হয়ে যায়। তখন জিয়ানের টিচারও তার এনার্জি বের করে এবং তাদের দুজনের এনার্জির কারণে সেখানে অনেক বড় প্রেশার তৈরি হয় এবং আশেপাশের পাহাড়গুলো ভেঙে যেতে শুরু করে। কিন্তু তখনই কুইন মেডুসার সোল পাওয়ার অনেক কমে যায়, কারণ সে এখনও কমপ্লিটভাবে নিজের বডিতে ফিরে আসতে পারেনি। তখন কুইন মেডুসা মনে মনে বলে, পাইথন এমন সময়ে আমার শরীরের ওপর অ্যাটাক করলো। পরিশেষে কুইন মেডুসা অন্য কোনো উপায় না পেয়ে বলে, আচ্ছা ঠিক আছে, আমি এই অ্যাগ্রিমেন্ট করতে রাজি, কিন্তু 1 বছরের মধ্যে আমাকে স্পিরিট মেল্টিং পিল বানিয়ে দিতে হবে। যদি আবার স্পিরিট মেল্টিং পিল না বানিয়ে দিতে পারে তাহলে পাইথনের সাথে সাথে তোমার জীবনও সংকটের মধ্যে পড়ে যাবে। তখন জিয়ানের টিচার বলে, 1 বছরের মধ্যে আমি তোমাকে ডেফিনেটলি স্পিরিট মেল্টিং পিল বানিয়ে দেবো, কিন্তু আমি আশা করছি যে তুমি আর জিয়ানকে মারার উদ্দেশ্যে থাকবে না। তখন কুইন মেডুসা বলে, যতদিন তুমি না কন্ট্রাক্ট ভঙ্গ করছো ততদিন আমি কিছুই করব না। তখন কুইন মেডুসা পাইথনের মধ্যে চলে যায় এবং পাইথন বের হয়ে আসে। তারপর পাইথন জিয়ানের কাছে চলে যায়। তখন জিয়ান বলে, ছোট্ট বন্ধু, থ্যাঙ্কস তোমাকে, তুমি যদি না আসতে তাহলে এখানে অনেক বড় ফাইট হয়ে যেত। তারপর জিয়ানের টিচার বলে, যদিও কুইন মেডুসা কোল্ড এবং হার্টলেস, কিন্তু তার সেলফ রেসপেক্ট অনেক স্ট্রং রয়েছে। তখন জিয়ান বলে, থ্যাংক ইউ টিচার, আমাকে সঠিক সময়ে বাঁচানোর জন্য। তারপর জিয়ান এবং টিচার একটি পর্বতে যায় মেডিটেশন করার জন্য। তারপর জিয়ানের টিচার বলে, এই কোর অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু জিয়ান তার টিচারকে চিন্তা করতে মানা করে। তারপর জিয়ান মেডিটেশন করতে শুরু করে দেয় এবং জিয়ানের টিচার আরও ভিন্ন রকম পিল বানিয়ে সেই পানির মধ্যে ছেড়ে দেয়। তারপর সেই পিলগুলো একত্রে মিশে সেখানে বিভিন্ন রকমের রঙে দেখা যায়। জিয়ানের এটি করতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু টিচার জিয়ানকে ভয় পেতে মানা করে। টিচার বলে, তুমি এই মেডিসিনগুলো তোমার বডিতে অ্যাবজর্ব করো। তারপর জিয়ান সেগুলো অ্যাবজর্ব করতে শুরু করে। পরিশেষে জিয়ান সেই মেডিটেশন সম্পন্ন করতে সাকসেসফুল হয় এবং সেখানে অনেক বিশাল এনার্জির ওরা তৈরি হয়ে গিয়েছিল। এটি করতে জিয়ানের অনেক কষ্ট হচ্ছিল এবং জিয়ানের এনার্জির কারণে সেখানে ভূমিকম্প শুরু হয়। জিয়ানের টিচার এটি দেখে অনেক অবাক হয়ে যায় এবং মনে মনে বলে, জিয়ান একই সাথে 2 লেভেল পার করতে চলেছে। জিয়ান তারপর মেডিটেশন করে সাকসেসফুল হয়ে বের হয়ে আসে এবং তার বডি থেকে অনেক অরা বের হচ্ছিল। অন্যদিকে ইনার কলেজে দেখা যাচ্ছে উহার সাথে একটা ফাইটার ফাইট করছে। তাদের মধ্যে অনেক ইন্টেন্স ফাইট চলছিল। সেখানে অনেকে বলছিল কিল হিম কিল হিম, কিন্তু অনেক সময় ফাইটের পর দেখা যাচ্ছিল জিয়ানের ফ্রেন্ড হেরে যাচ্ছিল। তখন সেই ফাইটার বলে, তুমি এতটাও ভালো ফাইটার না যে আমাকে চ্যালেঞ্জ করবে। তখন জিয়ানের সহপাঠী বলে, তোমার মধ্যে এত কাপুরুষ না যে অন্যের ওপর নির্ভরশীল হয়ে জিয়ানের সাথে তুলনা করব। তখন সেই ফাইটার বলে, তুমি অনেক ছোট বাচ্চা, তাই আমি তোমাকে সুযোগ দিচ্ছি হোয়াইট গ্যাংয়ে জয়েন করার জন্য। তখন উহা বলে, তুমি অনেক অহংকারী, তা আমি কখনোই তোমাদের গ্যাংয়ে জয়েন হব না। তখন ওপরে থাকা অনেকগুলো গ্রেট ফাইটাররা বলে, জিয়ান অনেক পাওয়ারফুল ক্ল্যান তৈরি করে ফেলেছে। তখন পাশে থাকা এক ফাইটার বলে, আমি এটি শুনেছি যে জিয়ান পিল রিফাইনিং কম্পিটিশনে হ্যাং জিয়াংকে হারিয়ে দিয়েছে।
অন্যদিকে উহাও অনেক বাজেভাবে হেরে যাচ্ছিল এবং সেই ফাইটার বলে 2 স্টারের ফাইটার আমাকে চ্যালেঞ্জ করে। তারপর তারা আরও ফাইট করার জন্য রেডি হয়, কিন্তু উহাও ফাইট করার অবস্থা ছিল না। কিন্তু তারপর তার ব্লাড ওরা বের করে সেই ফাইটারের উপর অ্যাটাক করার জন্য প্রস্তুতি নিতে থাকে। কিন্তু তখনই জি জুনিয়র সেখানে আসে এবং তাকে মানা করে এবং বলে আমি এটি দেখছি, তুমি এখান থেকে চলে যাও। তখন সেই ফাইটার জি জুনিয়রকে বলে তুমি ফাইট করবে। জিয়ান কোথায়? এই টাইমে জিয়ানও নেই তোমার সাথে। কিন্তু তখনই জি জুনিয়র তার অরা বের করে এবং ফাইট করার মুডে চলে আসে। তখন সেই ফাইটারও তার অরা বের করে এবং তাদের মধ্যে ফাইট শুরু হতেই যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে জিয়ান চলে আসে। জিয়ানের এন্ট্রিটা অনেক জোশ ছিল। জিয়ান ফাইটের মাঝখানে এসে ফাইটারকে অনেক দূরে ফেলে দেয় এবং জি জুনিয়রের সাথে একটি রোমান্টিক সিন দেখতে পায়। তখন জি জুনিয়র বলে বাইশেং এবং বাকিরা আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। তারা কি কি করেছে আমি সবগুলোর বদলা নেব। তারপর জি জুনিয়র সেখান থেকে চলে যায় এবং সেই ফাইটারের সাথে জিয়ানের ফাইট শুরু হয়ে যায়। জিয়ান তার তরবারির সাথে অরা বের করে। তখন সেই ফাইটার জিয়ানের অরা দেখে বুঝে যায় এটি ফায়ারিং স্পিরিট, কিন্তু জিয়ান এত পাওয়ারফুল অরা কিভাবে অ্যাচিভ করেছে। তারপর জিয়ান এবং সেই ফাইটারের মধ্যে ফাইট শুরু হয় এবং জিয়ান সেই ফাইটারের অ্যাটাকগুলো ভালো করেই ডজ করতে পারছিল। তারপর তাদের মধ্যে এক ডেঞ্জারাস ফাইট দেখা যাচ্ছে। তাদের ফাইট দেখে মনে হচ্ছে জিয়ান ফাইট করছে না, অনলি অ্যাটাকগুলো ডজ করছে। তাদের ফাইট লং টাইম ধরে হতে থাকে। জিয়ান কোনো কাউন্টার অ্যাটাক করছিল না। তারপর জিয়ান সেই ফাইটারের ওপর অ্যাটাক করে দেয়, আর সেই ফাইটার জিয়ানের অ্যাটাক ডজ করার চেষ্টা করছিল। এর জন্য তাদের মধ্যে থেকে অনেক বেশি অরা বের হচ্ছিল এবং চারপাশ অনেক কেঁপে কেঁপে উঠছিল। তখন সেই ফাইটার বলে জিয়ান এত কম লেভেলের হওয়ার সত্ত্বেও সে এত পাওয়ারফুল কিভাবে হয়ে গেল। তখন উপরে থাকা সবচেয়ে পাওয়ারফুল গ্রেট ফাইটাররা বলছিল জিয়ানের এই ফরমেশন অনেক সিম্পল অ্যাটাক না, এই অ্যাটাকের ফলে সেই ফাইটার মারাও যেতে পারে। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।